আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাজার নামাজের যে যত দোয়া আছে এবং নিয়ম আছে সবগুলো শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করে জানাজার নামাজের দোয়া এবং জানাজার নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ম জানতে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, জানাজার নামাজ আদায় করার জন্য আমরা যখন প্রথমে দাঁড়িয়ে যাব তখন সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করে নিতে হবে এইভাবে, 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করতেছি। এরপরে আল্লাহু আকবার বলে আমরা তাকবীর বলবো, দুইটা হাত কান পর্যন্ত নিয়ে তখন হাতটা আমরা বেঁধে ফেলবো। তো প্রথম তাকবীর বলার পরে সানা পড়তে হয়। তো চলুন আমরা এই সানাটা মুখস্থ করে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এবার আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। কাল্লা, এই কাফে লামকে ধরবে, কাল্লাব, সুবহানাকা আল্লাহ না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা। এই কাফে সিনকে ধরবে, কাসমুকা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। পুরোটা একসাথে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, এরপরে দ্বিতীয় তাকবীর বলবো হাত না উঠিয়ে, মানে হাতটা বাঁধা থাকবে কান পর্যন্ত দ্বিতীয় তাকবীরে, এবং তৃতীয় তাকবীরের সময় উঠানো যাবে না। তো দ্বিতীয় তাকবীর বলবো আল্লাহু আকবার, মুখে হাত না বেঁধে। এরপরে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তো চলুন দুরুদে ইব্রাহিম আমরা মস্ক করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা صل على صل على محمد محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد اللهم بارك على محمد بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক এরপরে তৃতীয় তাকবীর তো তৃতীয় তাকবীরের সময় হাত উঠাবো না তো আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটি পড়তে হবে আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির মাগফির এরকম আল্লাহুম্মা গফির লিহাইয়িনা লিহাইয়িনা وميتنا وميتنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وشاهدنا وغائبنا وغائبنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وصغيرنا وكبيرنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا وذكرنا وأنثانا وذكرنا وأنثانا اللهم من أحييته منا أحييته منا أحييته منا فأحيه على الإسلام فأحيه على الإسلام فأحيه على الإسلام ومن توفيته منا ومن توفيته منا فتوفه على الإيمان فتوفه على الإيمان এবার পুরোটা
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا توفه على الإيمان। তো প্রিয় দর্শক, মৃত ব্যক্তি যদি নাবালক ছেলে হয় তাহলে এই দোয়া পড়তে হবে, মানে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা হলো বালিগ পুরুষ এবং নারীর জন্য। তবে যদি মৃত ব্যক্তি নাবালক ছেলে হয়, যদি বালিগ হয় না, নাবালক হয়, তাহলে এই দোয়া পড়তে হবে তৃতীয় তাকবীরের পরে। আল্লাহুম্মা জাআলহু লানা, আল্লাহুম্মা জাআলহু লানা فرطا واجعله لنا فرطا واجعله لنا اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا أجرا وذخرا أجرا وذخرا واجعله لنا واجعله لنا واجعله لنا شافعا ومشفعا شافعا ومشفعا اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا। এখন যদি মৃত ব্যক্তি যদি নাবালিকা মেয়ে হয় তাহলে এই দোয়া পড়তে হবে তৃতীয় তাকবীরের পরে। اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعا। দেখেন আগেরটা আর এইটার মাঝে শুধুমাত্র এই যে হু, এই হার মাঝে পার্থক্য, মানে এখানে জাআলহু আর মে হলে আল্লাহুম্মা জাআলহা এরকম, ঠিক আছে। ওয়াজআলহা কিন্তু শাফিআতাও ওয়া মুশাফফা, এখানে একটু পার্থক্য। প্রিয় দর্শক, এরপরে চতুর্থ তাকবীর দেওয়ার পরে আমরা সালাম ফিরিয়ে নিব ডান দিকে বাম দিকে। আশা করছি জানাজার নামাজ আপনারা ভালো করে শিখে নিতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।